যারা শহরে থাকেন, শহরে থেকে তো এই অনুভূতিগুলো পাবেন না। অবশ্যই গ্রাম অঞ্চলে আসবেন, বাউড় অঞ্চলে আসবেন, হাওড় অঞ্চলে আসবেন, বিল অঞ্চলে আসবেন। মাঝে মাঝে এই যে ঘুরে দাঁড়ানোটা অনেক ভালো লাগে। আসলে এই বালি তলে যে মেশিনটা ভাসিয়ে রাখছে যে এইভাবেই আসলে ঝাপা বাউড়ের পরিকল্পনাটা আসে। আর এখন গাইস আমি একটু নৌকা চালাবো, নৌকা চালিয়ে যাবো সামনের দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএসআর মেজুবুল্লাহকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি যে মনিরামপুরের খাটুরা বাউড়ে, বিশাল একটি বড় বাউড়। এখানে আমরা একটু নৌকা চালিয়ে দেখবো এবং এই বাউড়ের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা উপভোগ করব। তো চলুন গাইস, আমরা এখন যাচ্ছি, নৌকায় উঠবো এবং নৌকাটি চালাবো, আপনারা দেখতে থাকুন। গাইস এখন আমরা নৌকায় ভ্রমণ শুরু করছি। আর ফোতা ভাই আশিক, সে এখন নৌকা চালাচ্ছে। সে কিন্তু নৌকা চালানোর উস্তাদ। এই যে নৌকার ভিতরে অসাধারণ ফিল গাইস, অসাধারণ অনুভূতি। আর কি ভিউ গাইস, দেখুন অসাধারণ ভিউ গাইস। এই যে পিছনে সূর্য দেখা যাচ্ছে, কি সুন্দর দেখুন, অনেক সুন্দর লাগছে গাইস। পিছনে দেখুন যে সূর্যটা কত সুন্দর লাগছে। আসলে ক্যামেরায় কতটা আসছে আমি তো জানি না। এরপর অসাধারণ পুরো একেবারে। আমরা এই যে বাউড়ে আছি, বাউড়টা দেখুন অসাধারণ ভিউ। এই সাইড দিয়ে কলা গাছ, কত সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সবচেয়ে এই যে নৌকার মাঝে ভ্রমণ করা মানে এই যে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, এই যে অসাধারণ ফিল। এখন এই যে পানির ঢেউয়ের সাথে আমরা মনে হচ্ছে পানির উপর দিয়ে ভেসে যাচ্ছি গাইস। এখানে মানুষ, এখানেই সবকিছু আর জন্ম। আর এখানে প্রতিদিনই প্রায় আশিকের নৌকা এরকম প্রায় দিনই চালাইছো। এর আগেও একদিন আমরা হচ্ছে নৌকা চালাইছিলাম, সে নৌকাটা ডুবে গেছিল, আমরা ডুবাই ফেলছিলাম আমি আর আশিক। আমার যে ফোতা ভাই আশিক, এ নৌকা চালানো খুবই পারদর্শী, সুন্দরভাবে নৌকা চালাচ্ছে, প্রফেশনাল নৌকা চালক একজন সে। অসাধারণ যে অভিজ্ঞতা, অসাধারণ এক কথায়। এই সাইড দিয়ে দেখেন গাইস, কলা গাছের যে সারিটা অনেক সুন্দর লাগছে, যে সারি সারি কলা গাছ। আসলে আশিকে অনেকদিন পরে, তুমি তো শহরে থাকতে, অনেকদিন পরে নৌকা চালানো বা এই যে নৌকার ভ্রমণ, পানির মাঝে হারিয়ে যাওয়া, এই যে ঢেউয়ের মাঝে কেমন লাগছে, অনুভূতিটা কিরকম? অসাধারণ অসাধারণ ফিল হচ্ছে। বিশ্বাস করেন ভাই, এতদিন শহরে যে গাড়ি ঘোড়া যানজট থেকে গ্রামে আসলাম, মনোরম একটা পরিবেশ। এই যে গাইস এখানে দেখছেন কি রয়েছে, মেশিন রয়েছে, অনেক মেশিন। এটা কিসের উপরে, আসলে কিসের উপরে রয়েছে দেখছেন গাইস? ব্রেলের উপরে, ড্রাম্পের উপরে। আসলে এই ড্রাম থেকে উদ্বুদ্ধ হয়ে যে ঝাপা বাউড়ের যে ভাসমান সেতুটি আছে, ওই ভাসমান সেতুটির পরিকল্পনা আসে এখান থেকে। যে এই পরিকল্পনা থেকেই তারা বুঝতে পারে যে আসলে এই ভাসমান ভাবে সেতু নির্মাণ করা যায়। তারপরে বাউড়ের পর দিয়ে ভাসমান সেতুটি স্থাপন করে এলাকাবাসী সবাই মিলে। তুমি তো প্রফেশনাল ভাইয়া। আমি তো প্রফেশনাল, বোঝা যায় না। একেবারে আজকে শিখে গেছি প্রফেশনাল ভাবে চালানো গাইস। খুব অসাধারণ ফিল, এই যে নৌকা চালানো, দারুণ সুন্দর অনুভূতি। অসাধারণ ফিল গাইস, এই নৌকা চালাতে অসাধারণ ফিল হচ্ছে গাইস, জাস্ট অসাম। যারা শহরে থাকেন, শহরে থেকে তো এই অনুভূতিগুলো পাবেন না। অবশ্যই গ্রাম অঞ্চলে আসবেন, বাউড় অঞ্চলে আসবেন, হাওড় অঞ্চলে আসবেন, বিল অঞ্চলে আসবেন। একটা অসাধারণ অনুভূতি হয় আসলে প্রকৃতির মাঝে। মাঝে মাঝে এই যে ঘুরে দাঁড়ানোটা অনেক ভালো লাগে। মূল বাউড়, আমরা ছোট জায়গায় ঘুরছিলাম, নৌকায় ছোট জায়গায় ছিল, বড় জায়গায় ছিল না গাইস। এই সেই খাটুরা বাউড়, মনিরামপুরের খাটুরা বাউড়, এটা মদনপুর খাটুরা, আপনারা হয়তো চেনেন। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি। আজকের এই ভ্রমণের ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। এই অসাধারণ বাউড়ের ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।